কুরবানি ইসলামের ৫ স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ঈদ উল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি করা হয়। কুরবানি মূলত নবী ইব্রাহিম আলাইহিসালামের এক মহান ত্যাগ ও আল্লাহর প্রতি ঈমানের নিদর্শন। নবী ইব্রাহিম আলাইহিসালাম আদেশ মেনে তার পুত্র ইসমাইল আলাইহিসালামকে বলিদান দিতে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে একটি পশু দিয়ে বদলে দেন। এ থেকেই কুরবানির শুরুর সূত্রপাত। আল্লাহর নৈকট্য লাভ, তার সন্তুষ্টি অর্জন ও দরিদ্রদের মাঝে মাংস বিতরণ করা। এটি আত্মত্যাগ ও আল্লাহর প্রতি ভক্তির প্রকাশ। কুরবানির গরু কেনার সময় কি কি বিষয় খেয়াল করতে হবে তা আজকে আলোচনা করব। গরু সুস্থ ও স্বাস্থ্যবান হবে। আল্লাহ তাআলা বলছেন, কুরবানির পশু অবশ্যই সুস্থ ও স্বাস্থ্যবান হতে হবে। অসুস্থ, ক্ষীণ বা অক্ষম পশু কুরবানি করার উদ্দেশ্যে কেনা ঠিক নয়। পশুর বয়স পূর্ণ হতে হবে। কুরবানির পশু অবশ্যই শরীয়ত অনুযায়ী পূর্ণবয়সী হতে হবে। গরুর ক্ষেত্রে কমপক্ষে ২ বছর বয়স পূর্ণ হওয়া আবশ্যক। পশুর ত্রুটি বা অভাব থাকবে না। পশুর শরীরে কোনো বড় ত্রুটি যেমন চোখ হারানো, পাপ হোলা বা শক্তিহীনতা থাকা যাবে না। শরীয়তের দিক থেকে দৃষ্টিহীন, একপাহারা বা খুব ক্ষীণ পশু কুরবানির যোগ্য নয়। পশুর মালিকানা পরিষ্কার হতে হবে। পশুর মালিকানা স্পষ্ট ও বৈধ হতে হবে। চুরি করা বা অবৈধ পশু কেনা নিষিদ্ধ। অন্য কারো মালিকানাধীন পশু কিনে সে ব্যাপারে স্বচ্ছতা থাকা জরুরি। পশু জোরালো ও সক্ষম হবে। কুরবানির পশু যেন পরিপূর্ণ শক্তিসম্পন্ন ও সক্ষম হয়, যাতে তা সঠিকভাবে কুরবানি করা যায়। প্রয়োজনীয় পরিচর্যা ও যত্ন নিতে হবে। পশুকে কুরবানি পর্যন্ত সঠিক পরিচর্যা, খাওয়া দাওয়া ও যত্ন দেওয়া উচিত। আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। ভিডিওটি দেখার জন্য কৃতজ্ঞতা জানাই। আপনার সাপোর্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।